জান্নাতের নিয়ামত হলো সবচেয়ে বড় নিয়ামত বলে জান্নাতীয়ুল্লাহ আল্লাহর কো সাক্ষাৎ দেবে এত বড় নিয়ামত আর নাই কাফেরদের সবচেয়ে বড় দুঃখ যদি তার আল্লাহরে না দেবে দিয়ে কাফেরদের সবচেয়ে বড় দুঃখ কি এদের আল্লাহরে না দেবে ইমানদারের সবচেয়ে খুশির সংবাদ সবচেয়ে বড় নিয়ামত যদি কি ইমানদারে হারে দেবে বন্দায় আল্লাহরে দেব যারা দুনিয়াত আলেমর তত্ত্বাবধানে তাহি হায়াত ছাড়াইয়ে জান্নাত যাই ইতারা তুজার আল্লাহ বুঝাল লইব ও আর কিছু বাকি আছে না লাইব না ইতারা এডো আলেমর শরণাপন্ন আর এখন বর্তমান স্লোগান দগ্ধ হইলে তেড়া মৌলগীতে লাগ ধর্ম শিখে হইলে গুগলত চার্জ মার ইউটিউব চ্যানেলত বুক বর্তমান বামপন্থী মিডিয়া বামপন্থী সমস্ত পত্রিকা এই উম্মতর ওলামায়ে কেরামের দুষ্প্রচার করি করি সাধারণ মানুষের উম্মতর ওলামায়ে কেরামতুন বিচ্ছিন্ন করি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ধর্ম শিক্ষানির নাম দিয়ে জাহান্নাম পর্যন্ত পৌঁছাবার ষড়যন্ত্র চলে কিন্তু ইতারা আবেদন করে তো অন আল্লাহ কাগরি সাক্ষাৎ করিব এন হনর পরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ব্যাগুণর লইরে জান্নাতের মাডত জান্নাতের সাদত মধ্যে একত্রিত হইরে একখান ইসলামী মহাসম্মেলন বাস্তবায়ন করিব ওই ইসলামী মহাসম্মেলনের মধ্যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে উপস্থিত হইব আল্লাহর পয়গম্বর নিজে উপস্থিত হইব আল্লাহ পাকের নিজের কুদরতি জুবানে কোরআন মাজিদের তেলাওয়াত করে জান্নাতি আলরে শুনাইব আল্লাহর পয়গম্বরের নিজের জুবানে কোরআন তেলাওয়াত করে শুনাইব হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবার কণ্ঠ বেশি সুন্দর আছিল দাউদ পয়গম্বরের কণ্ঠে কোরআন মাজিদের তেলাওয়াত হইব সমস্ত জান্নাতি হলে আল্লাহর সচক্ষে দেব সুবহানাল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবার অসংখ্য অফুরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী লোহাগাড়া উপজেলার অন্তর্গত বড়হাদিয়া ইউনিয়নের অন্তর্গত তৈয়বের পাড়া একতা সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত 20 বারের মতো ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের শুরু লগ্নে মঞ্চে উপবিষ্ট অত্র মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন জননন্দিত ওয়াইস কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল মান্নান শামসী সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি মঞ্চ উপবিষ্ট অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ বিশেষ করে অত্র মসজিদ মাদ্রাসার পরিচালনা কমিটির দায়িত্বশীল বৃন্দ সমবয়সী যুবক ভাই বন্ধুগণ বিভিন্ন মাদ্রাসাত আগত ছাত্র ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের আজিয়ার এই মুবারক তাফসীরুল কোরআন মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আয় নিজে ক্ষমা প্রার্থী ভুল মানুষের বেশি শহরে আয় বললাই
রাস্তা উপর দিয়ে ঢুকি ৩৫ মিনিট ঘুরিয়ে আবার ফটুয়া বাজারে ঢুকি। মাহফিল কমিটি যথাযথ ইন্তজামের সহিত দাওয়াত দিয়ে ঠেনো হইয়ে ব্যক্তির যোগাযোগ ঠিক রেখে তারার কোনো দোষ নাই, দোষ আর। তবে ইয়ত্তন একখানা আকিদা প্রমাণ ইয়াদের বন্দায় সাই দিয়ে নয়, আল্লাহ সাই দিয়ে নয়। মাথা চাইব বন্দায় সাই দিয়ে নইব নাকি আল্লাহর গান? আদম আলাইহিস সালাম আল্লাহ না বন্দা? ওটা কত আল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহ না বন্দা? সাইতে জান্নাত তাই যাইব, কিন্তু আল্লাহ নাও চাই। আল্লাহ সাইতে দুনিয়াত ফাটাইব, খারগা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বন্দা না আল্লাহ? বান্দা। সাইয়েদের সন্তান ইসমাইলের জবাই করে ফেলাইব, কিন্তু আল্লাহর হুকুম নো আছে জবাই না। এই তো হতান প্রমাণ নেই, একখান আকিদা যেতে প্রমাণ নেই। আর বুলইয়ে দিয়ে এখন আপনারা মাফ করে দিতে পারবেন আল্লাহ দিলে। আল্লাহর মাহফিলেরও কবুল করুক। আজিয়ার মাহফিলের প্রধান মুফাসসির নামর শুধু একা করে বেশ কম দেয়, ইবা আমি নাই মারু একদম ইবে শুধু আর বাংলাদেশত বলে নয়, সারা বিশ্বের মধ্যে তফসির করে। আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহর ইন্তেকালের পরে মানুষ দিশাহারা হয়ে গেলে হড়ে হইব, মানুষ ফুটি বানাইতে পারিব না। এই আব্দুল্লাহ আল আমিন সাহেবের তফসিরের মধ্যে কিছুটা মরহুম সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহির সুগরান পাওয়া যায়। বড় আলেম, বড় মুফাসসিরে কোরআন, আবার খাকি তবিয়তের একেবারে নম্রভদ্র একজন আলেম। অনারার এলাকাতে ইনশাআল্লাহ আগমন করিব, প্রধান মুফাসসিরের তফসির হইব এবং আর বড় হুজুরের বয়ান হইব, ভরপুর ইনশাআল্লাহুল আজিজ বয়ান হইব। আল্লাহ সমস্ত বয়ানরে কবুল করি পুরা এলাকার হেদায়েতের জরিয়া বানাই দিও, আমিন। কোরআন শরীফত আল্লাহ ফরমাতে ফাআম্মা মান তাগা, যারা আল্লাহর সীমারে লঙ্ঘন করে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আখিরাতের উদ্দি দুনিয়ার হায়াতরে প্রাধান্য দেয়, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম তাদের ঠিকানা। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারাথুন আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া ভরিবদে, আল্লাহর আদালতত থিয়া ভরিবদে, আল্লাহর সামনে উপস্থিত হই পুরা হায়াতর হিসাব নিকাশ দিয়া ভরিবদে, ইয়ানোর ভয় যারাথুন আছে। ওয়ানাহান নফসা আনিল হাওয়া, মন চাই জিন্দেগি ন করে, মন মতো ন চলে, শরীয়তকু তবিয়ত বানা লিয়া আল্লাহ আল্লাহর রসুলের জিয়ান হইয়ে সেই মোতাবেক চললে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তারার ঠিকানা এদের জান্নাত। জান্নাত এবং জাহান্নাম দুইয়ের জায়গা। জান্নাত মানে যেটা শান্তি, এই শান্তি, সুখ এই সুখ, অন্য প্রকারের দুঃখ নাই, অশান্তি নাই। জাহান্নাম মানে যেটা অশান্তি, এই অশান্তি, এটা শান্তির তালিবে শব্দ নেই। এই জান্নাত এবং জাহান্নাম এই দুইয়ানোর বিশ্বাস, সাথে জান্নাতের আশা, জাহান্নামের ভয়, ইন যদি বন্দার ভিতরে নতাহে, বন্দাই বেড়ে মুয়াজ্জিনে যত হাইয়ালা চলা হয়, বন্দাই বে তত সাধনা যদি দৌড় মারিব কি আইনে পারে। ইয়ারও যাতে রমজান শেষ হয়ে এক মাস শতান বাঁধা আছে, শতানে ঈদের দিন মানুষ বেকুনের ওপর ক্যাপসুল আবাই, ইবে কি ওটা রোজা, এক মাস রোজা থাকস, তাহাজ্জুদ করে গেছ, তারাবি করে গেছ, দান সৎকা করে গেছ, এবাদত করে গেছ, কোরআন করে গেছ, বহুত কিছু করে ফেলে গেছ। ওই তো ঈদের ছুটির মধ্যে যা কিছু গরিবি কর ঈদেইন পারে এন হই বর্তমান যুবক যুবতীতে ধরি এবং বৃদ্ধ পর্যন্ত
সমাজের প্রতিটি সেক্টরের মধ্যে ঈদ পালনের নামে অনৈতিক আল্লাহর নাফরমানি রসুলের নাফরমানি ব্যাপকভাবে ছড়াই গেল। ভাই অনার হাসে ওয়াজ একেবারে উপস্থিত, অনার সামনে আছে ওয়াজ। সবচেয়ে বড় ওয়াইজ ঈদ মত হাদিস শরীফত আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান কাফা বিল মৌতি ওয়াইজা। মৌলানা আব্দুল মান্নান শমসি ইবো ওয়াইজ, আব্দুল্লাহ আল আমিন সাহেব ইবো প্রধান ওয়াইজ, আব্দুল্লাহ আল মারুফ ইবো সাধারণ ওয়াইজ। সবচাইতে বড় ওয়াইজ ঈদে প্রত্যেকজনে মৃত্যুর কথা স্মরণ করো। মহত্তর বড় ওয়াইজ আর নাই। মৃত্যু মানে কি? এমন এক চিরন্তন সত্য মৃত্যু, যেই মৃত্যু পৃথিবীর হাজার হাজার মানুষের স্বপ্নরে একেবারে দুলিশ্বেদ করে দিয়ে, যেই মৃত্যু মানুষরে ইদ্দে শপিং করি বেল্লাই কিনে দেখার জুতা সমস্ত জিনিসপত্র ব্যাগিন এক সাইডে রাস্তাত ফেলাই রাহি ফিদন্য এইবার লাশ রাস্তার মধ্যে ফেলাই দিয়েছো নদী, ইবার নাম ঈদে মৃত্যু। ইয়তুন বড় ওয়াজ আর কি খেয়ে না ফরমানি করা নেই। আল্লাহ ডাক মারাতে কোরআন শরীফ দিয়া কাইফা তাকফুরুনা বিল্লাহ। এই বান্দা তুই হাজ জমিনত হার আন্ডারে তাহি হার হায়াত ব্যবহার করি হার রিজিক ব্যবহার করি হার নাফরমানি করত, হার নাফরমানি করত। এতাল্লাই মানুষ এই নাফরমানি সারি বললাই জাহান্নামর বই ইয়ান অন্তর তা ভরিব, এবাদতর প্রতি দাবিত বললাই জন্নতর আশা ইয়ান তা ভরিব। দুনিয়ান মিলাইলে ইবার হয়তো ইমানদার, ইবার হয় দেখি এগজা আশার উপর বই থেকে আশা হাতু আশার বাপ ইবে ইমানদার ন। এগজা ডরের উপর বই থেকে হোভালি ইব ইমানদার ন। ডর লাগব আশাও লাগিব। ডর কিয়র? আল্লাহর আজাবর। আশা কিয়র? আল্লাহর রহমতর। আরোগ্য ব্যাখ্যা করি হইলে ডর কিয়র? জাহান্নামর। আশা কিয়র? জন্নতর। এই দুনিয়ার সমন্বয় হইলে মানুষ এবার হয়তো পূর্ণাঙ্গ ইমানদার। জন্নতর যেদিক নিয়ামত আল্লাহ ঠিক করে রেখে ইন যদি বন্দায় দে ভিলাই আগইতে বন্দায় যদি ইনের ব্যাপারে অবগত হয় কুটি ঠিয়ে দিলেও বন্দারে নাফরমানি করাই নেবেন। জাহান্নামর বয় জিয়ান আছে, জাহান্নামর আজাব ইনর সামান্য আংশিক যদি বন্দায় দুনিয়াত পাইতেও তাহলে হাজার হাজার টিয়া দিলেও বন্দারে অনদিন জাহান্নামত যা দিলে হাজিন গরিব বন্দাইবার উদ্বুদ্ধ করিতে না পারে। জন্নতর নিয়ামত হল সবচেয়ে বড় নিয়ামত বলে জন্নতীয় আল্লাহ সাক্ষাৎ দেবে। ইয়ার বড় নিয়ামত আর নেই। কাফের হলের সবচেয়ে বড় দুঃখ ইয়ে দিতে আল্লাহরে ন দেব দিয়ে কাফের হলের সবচেয়ে বড় দুঃখ কি? এদের আল্লাহরে ন দেব। ইমানদারের সবচেয়ে খুশির সংবাদ সবচেয়ে বড় নিয়ামত কি? ইমানদারে হারে দেব, বন্দায় আল্লাহরে দেব। তবে দুনিয়াত না দেব, দুনিয়াত দেব না। দুনিয়াত এই সামরা চকিবে দিয়ে আল্লাহরে সাহায্য সাহায্য মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের সাইতে সাইতে দেখি আল্লাহ হতা হইতে হইতে মানুষ একদম সাইবার আগ্রহ হয়। হতার ভরে মানুষ একদম দেখা করতে মনে হয়। ইয়ার মানুষের স্বভাব এটা লানা চাইয়েন না। ইসলামের মধ্যে জেনা জেন হারাম, দাওয়াই ইলা জেনাও হারাম। অর্থাৎ নারী পুরুষ অনৈতিক কর্মকাণ্ডত লিপ্ত অন ইয়ান জেন হারাম, অনৈতিক কর্মকাণ্ডত লিপ্ত করে যে জিনিস জিন আছে ইনো হারাম। কিয়া প্রথমে যদি বেপরদগি সহিত হন মেয়ে হওয়া বাড়ির বাইর হয় তাহলে দেবিলে দেহার সাথে সাথে ইতার তুন ইচ্ছে জাগে ইতার নফস ইতার ওয়ারগালাত দে ইতার উদ্বুদ্ধ করার দেখি ওটা কার নম্বর গুলো ইত্যাদি দোষা হতা হয়ে বললাই হতা যেতে হর ইন মোবাইলত হত দে হালানে দলা ফিকের করলে ইতে না জানেন ইতারে শতানা আবার ঠেলে হতে ছবি ফাটাইতে হবে তো নিজে দি লেহের
আপু একটা ফিক্সার দিবেন, বুঝলে? দেখি আর এবার ইতার তো আগ্রহ হয়ে দে সরাসরি দেখা করিবেন, ওই আস্তে আস্তে মেইন নাফরমানি জারবে দিবে। এতাল্লাই ইসলামের মধ্যে এই মেইন নাফরমানি জেনার গুণাত লিপ্ত অনর আগে যেদিক কিন আছে ইন বেগিনও হারাম যেন হারাম। মানুষের স্বভাব হইতে হতা হওয়ানোর পরে চাই তো চাই। মুসা আলাইহিস সালাম আল্লাহ হতা হয় ছয়া, যারা নেককার ইতারাতুন চাইতে মনে হয় যে আল্লাহরে, আর যারা বদকার ইতারাতুন চাইতে মনে হয় যে ব্যাপার দামাই নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ হতা হয়, হতার ফাঁক দি আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহরে হত দে, ও আল্লাহ আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আয়কা অনরে সাই। আল্লাহ কি হর লন তারানি, মুসা তুই আর সাইরে সহ্য করিত না পারিবে। কোরআনের খাতার আল্লাহর খাতার সিস্টেম চাইও নিয়ে ও গইয়ে দে তুই আর ন দেবে এ ন হয়। আল্লাহরে যে বন্দায় দেব তার একখান প্রমাণ হইয়ে দে, আল্লাহ হইয়ে দে লন তারানি, তুই আর সাইরে সহ্য করিত না পারিবে। লম উরা এ ন হয়, আর দেখানো যায় এ ন হয়। তুলি কেন দ্বারা বুঝা যাচ্ছে একদিন না একদিন বন্দায় আল্লাহ সাক্ষাৎ হইব, আল্লাহরে দেব। তো আল্লাহ মুসা আলাইহিস সালামের সান্ত্বনা দিবল্লা কি হর ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। আল্লাহ মুসা আলাইহিস সালামের হদ মুসা তুই যদি আরে চাই তো সহ্য হয়, তুই তো আরে চাই সহ্য করিত না পারিবে, তোমার মনে বুঝ পাইবল্লাই, তারপরও তুই ওই ফার উঠুস। যদি ফারিবেন মধ্যে আয় আল্লাহ আর নূরের তজল্লির কিছু আংশিক সড়ক ফেলাইও, ফারে যদি সহ্য করি তেরকে দেয় ফাসাউফা তারানি, অতি সত্তর তুইও আর চাই সহ্য করি তারিবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাইকা। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাক তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর ফারত মধ্যে আল্লাহ খোদা হর মাসকানা আল্লাহর হাসে আবেদন করার পরওয়ারদিগার আলম আর তুনাকা অনর সাইবুল্লাহ মনোহর আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হদ ও পয়গম্বর মূসা তুই আর সাইরে সহ্য করিত না পারিবে। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। ফারজ ফারজ যদি রাত তজল্লি সহ্য করিতে তুইও পারিবে। এখন ফারজ না আল্লাহর নূরের তজল্লির সড়ক ফুরি গিয়ে ফারদ শিখিয়ে মূসা আলাইহিস সালাম পিছিয়ে ফরিয়ে বিয়ে গিয়ে বিয়ে সত্তম যে তুমি সইয়ে সর্বপ্রথম মূসা আলাইহিস সালাম আল্লাহর কালেমাত আল্লাহর প্রশংসা করতে যাই, নিজের অপারগতা প্রকাশ করতে যাই, এর শব্দ হয়ে দে সুবহানাক, ও আল্লাহ আয় অনর পবিত্রতা বয়ান করি। ইন্নী তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। আই ইয়ার আগদি সামরার চোখে অনরে সাহায্য চাই দে, এই যে একটা নহাটাতে সোয়াল করি এই সোয়ালিয়া নতুন আই নিজে আবার ফিরিয়ে আইলাম এবং আই সর্বপ্রথম বিশ্বাসী হলতুন গেলাম মই বন্দায় দুনিয়াত সামরার চোখে চেতনত আল্লাহরে দেহর নাম অসম্ভব ইয়ে না বিশ্বাস করলাম। কিন্তু কিয়ামতের ময়দানত জন্নতীয়র যাতে জন্নত যাইবই, সমস্ত জন্নতীয়রা আল্লাহ বিভিন্ন প্রকারের নিয়ামত দিব, এমন নিয়ামত দিব দে জিন বন্দায় কোনোদিন কল্পনাও না করে। কোরআন শরীফের অন্য আয়াত আল্লাহ বয়ান ফরমান ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত।
আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ আর নবীর মাধ্যমে সমগ্র ইমানদার আমল সালেহ গরণ্যারে সুসংবাদ দেন। বাশির, হে নবী আপনি সুসংবাদ দিন, আল্লাযীনা আমানু, যারা ইমানদার, ওয়া আমিলুস সালিহাত, ইমানদার হওয়ার সাথে সাথে আমলদারও ভালো আমলও করে, তারারে সুসংবাদ দেন। কিয়র? আন্না লাহুম জান্নাত, আল্লাহ তারাল্লাহ বলি এমন এক জান্নাত, এমন এক বাগান, এমন এক স্থান তৈরি করে দে, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতত আল্লাহ বিভিন্ন প্রকারের নাহার জারি করে দি, বিভিন্ন প্রকারের নাহার। অন্য আয়াতুল মধ্যে নাহারুনের তাফসীর করি কি হয়ে আল্লাহ পাকে বয়ান ফরমার, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার, যারা মুত্তাকি দুনিয়ার হায়াত ছাড়াইবে, শুতে আমি আল্লাহর ভয় লইরে দুনিয়ার হায়াত ছাড়াইয়ে যাবতীয় নাফরমানিত্ব নিজরে বিরত রাহি আমি আল্লাহর হুকুম আমার নবীর তরিকায় যারা পালন করিয়ে নিজের হায়াত অতিবাহিত করিগে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তারার সের প্রকারের নাহার দিব, সের প্রকারের মেহমানদারি করিব পানীয় জিনিস দি। এক নম্বর হইয়ে নির্ভেজাল পিওর টাটকা ফ্রেশ পানি, দুই নম্বর হইয়ে নির্ভেজাল পিওর দুধ, তিন নম্বর হইয়ে নির্ভেজাল শরাব, চার নম্বর হইয়ে নির্ভেজাল পিওর মধু। এই সের প্রকারের নাহার জান্নাতের মধ্যে জান্নাতীয়রা আল্লাহ দান করিব। সুবহানাল্লাহ। এই সের প্রকারের নাহার জান্নাতীয়রা আল্লাহ দান করিব। এমন কি জান্নাতের নিয়ামতের মধ্যে আরেকখান সবচেয়ে বড় নিয়ামত হইব জান্নাতীয় জান্নাতের যাইয়ে নিজের আকৃতি পরিবর্তন করিব। ও এখন যদি হনিকে চাইলে আইনারি এতিয়ে ছবি একখান লই, মানে ছবি ইয়ান বরাবর আই হয়ে যাই গই এন হইল তারিব না। প্লাস্টিক সার্জারি ছাড়া একজন চেহারা হনদিন পরিবর্তন করি তারিব না। কিন্তু জান্নাতীয়ল যাতে জান্নাত যাইব, তাফসীরে মুজাহিরিত আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহিমাহুল্লাহ তে আয়াতের তাফসীরত লেখেন দেন, জান্নাতীয়ল জান্নাতত যাওয়ার পরে জান্নাতের মধ্যে এমন একখান জায়গা স্থান আছে যে এটা বিভিন্ন প্রকারের সুন্দর সুন্দর মানুষের ছবি লটকাইতে হবে, এটা লটকাইতে হবে। অথচ গুণা নইব ও সব গুণাই দুনিয়ায়, জান্নাত থানো গুণা নেই। এটা তো মাদক সেবন করন, শরাব পান করন দুনিয়ায় হারাম ন। তুই এখন আগে হইলেন যে শরাব নাহার দিবে বলি হত দে হারাম ন হইব না, না ইন এটা হারাম দে। এটা যারা না খায় জান্নাত এটা খাইতে দিবি, আর যারা এটা খাইয়েও না এটা খাইতে ন চাইও হঠাৎ খাইবে যার গান তা বিবেচনা করো। এটা যারা গান বাজনা শুনে বেশ তোর গান শুনি না পারিব, বেশ তোর গান আছে নাকি এম বলে গান আছে নাকি বেশ তোর মধ্যে গাছ আছে দিবার নাম হইতে তুবা। এই গাছিবার হতুন ফাতা আছে যে আর দেশের মৌজি গাছের ফাতা আছে সিয়ন সিয়ন, এলে সিয়ন সিয়ন কিন্তু উন তো বেটে বেটে ফাতা উন হইতে লম্বা লম্বা ফাতা। জন্নতত যে বাতাস বাইব ফাতা উন যে তো গোল্লক বাজিব এক প্রকারের আম্ম নিয়ম বাজাইতে তোমার কি হয় দিয়ে রিদম হয় দিয়ে জিয়ে নয় এই এলে করি কি করিব আওয়াজ বাইর হইব,
আওয়াজ বাইরেলে জন্নতর হুর হলে জন্নতি হলে সামনে লইলে রে গান গায় সুবহানাল্লাহ। এতাল্লাই জন্নতি হল যেতে জন্নত যাইব একখানে স্থান থাকব দেড়ে বিভিন্ন সুন্দর সুন্দর মানুষের ছবি তো মানুষকে বলে যাইরে একখান সুন্দর ছবি বরাবর দিয়ে মনে মনে শুধু কল্পনা করি বোধ আই ফুরা যদি না নিজে গেতেন এন এন মনে মনে কল্পনা করতে মাত্র মানুষই বিবেন না নগি হই এখানে যাতে জায়গাটা শিওয়াইবার তোমার খেত মতো আছে তুমি নাম নছিলেন ও তোমার ঘর ইয়ে ন তুমি এটাকে ঢুকো রায় হয়তো নয় নয় আয়া ঢুকির তো তুমি আগের নাম নাই দে হয়তো হিন্দি জায়গা কেন গেই দিব এটা আর আকৃতি এবার পরিবর্তন করিয়ে রেসি সুবহানাল্লাহ। এই বেগিন জন্নত শুধু তা নয় জন্নতিয়ল যেতে জন্নত যাইব বহুত মানুষের তো বলে মনে হইবে তো যারা তো দুনিয়াত ফুয়াশা নাই আরোগ্য ফুয়াশা খাইতে পারে না হরে নামাদের জন্নত এসে জন্নতত ফুয়া লাগিব না রে না লাগিব এনে তারপরে বন্দার দিলের মধ্যে লেখান আশা আইব হারাত তো যারা দুনিয়ার মধ্যে সন্তান না ভাই ই নেই আল্লাহর হাত খবরদার চাইও ই নরে কেন্দ্র করে শিরিক গুণা নগর গিয়ে অমুক দরবারত গেলে পরীক্ষা ফাঁস হয় অমুক দরবারত গেলে ভুয়া ভাই অমুক দরবারত গেলে মামলা মোকদ্দমা জুইতে কোন দরবারত না যাবে দরবার শুধু এক কান ইয়া নই আল্লাহর দরবার যা হওয়া বর আল্লাহ রেখ সন্তান দেদে হনে কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমার এই আসমান জমিনের রাজত্ব কেবলমাত্র কার আল্লাহ। নামাতে দেখান আল্লাহ মাতিব হতো ইতে রাহত বললে ইয়ানি হুজুর আর কেন ইতে রাহত নয় যেতে জীবে ক্ষমতাতে ইয়ে রাজত্ব ইতে আল্লাহ এমন করে দেব কারণ বিগত দিনে তো করে চালাই দে মানুষের দিলে দিয়ে বই দিয়ে দে জুজার মুল্লুক তার এনে নয় নয় লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের রাজত্ব মালিক একমাত্র হন আল্লাহ। এই আল্লাহ যারে চাইব তারে জমিনের মধ্যে মালিক বানাইব জমিনের মধ্যে ক্ষমতা দান করিব যার তো চাই ক্ষমতা হারি লইব ইনখন বন্দার হাতত নয় ইন বেগিন খারাদত বড় করে খসাই কাদের কুদর কতদারি বড় কমাল কাদের কুদর কতদারি বড় কমাল আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল। আসমান জমিনের মালিক কেবলমাত্র আল্লাহ ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা আল্লাহ যারে চায় একজাক কন্যা সন্তান দান করে ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আল্লাহ যারে চায় তারে ছেলে সন্তান দান করে আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা আল্লাহ যারে চায় তারে ছেলে মেয়ে উভয়ান দান করে ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা আল্লাহ যারে চায় তারে সন্তান ছাড়া একেবারে বাজা বানায় ইন বেগিনের পাওয়ার দুনিয়ার কোনো ফিরের হাতত নয় ইনর পাওয়ার দুনিয়ার কোনো সরকারের হাতত নয় ডাক্তারের হাতত নয় ইন বেগিনের পাওয়ার কেবলমাত্র হারাতত যায়। দুনিয়াত অনেকজন তো সন্তান না তাহানোর হারণে জন্নত যাইরে বলে আতিককে মনে মনে কল্পনা হইব দেখি আর সন্তান পাইতেন এলে কেন আশা আইব তো এলে আশা আইলে জন্নতির আশা ইয়ান পূরণ হইব না হইব না
তার না হতে কি হইব হইব না হইব ইয়া কোরআন শরীফে আল্লাহ কি কই দে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ও বান্দা, দুনিয়ার সামান্য হায়াতি আনত কষ্ট করি আমল করি ঈমানের সহি সালামত রাহিরে তুই জান্নাত পর্যন্ত আইও না। তোমার তো জিয়ান মনে চাই আমি আল্লাহ জান্নাত দান করিও। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি মাইবা আম জিয়ান চাই ইয়ান পাইব। এই আয়াতের দ্বারা বুঝা যাচ্ছে যদি হনিকে জান্নাত যায় সন্তান তো হইলেও সন্তান তো এবার হ দুনিয়া জান্নাত যাইরে যদি হন মানুষের সন্তানের আশা করলে এবার আশা পূরণ হইব না নইব কেন করে কেন করে হদ যাতে জন্নতি হল জন্নত যাইব এক জায়গাত বইতে আইব এটা আতিক্যের মনের মধ্যে কল্পনা আইব দে আর তুনজ্ঞ সন্তান হইতেও না এন হইব দে টেমিবার সামনে যাবা হৌর তাইব মেয়ে ফুয়া হৌর যোন জন্নত দিব এই হৌর ইবা বলে তাৎক্ষণিক মুহূর্তর ভিতর গর্বিত হয়ে যাবই 2 সেকেন্ডের ভিতরে সন্তান খালাস হয়ে যাবই আর 2 সেকেন্ড ভিতর আর 2 সেকেন্ড পরে দেখা যাবে যে সন্তান ইবা মেডিন মধ্যে আম্বুরের সেঞ্জে ভিড়ে দন সারা বুড়ের হুজুর আর দশের মধ্যে কোন নিয়ম আছে দে ফুয়াশা হইলে আম্বুরি বললে বলে মেয়ে ফুয়ার বরতুন তার ফুয়ার নানতুন কি দিয়া করিব কি আল্লাহ গর্গে বেললে বলে তো গর্গে বই চললেও খেন করি ই হতে কুপ্রতা আর দেশের তাগি হইতে কুসংস্কার হয় না বুধবারে হন মেয়ে ফুয়ারে বরত যাইতেও না দে বরত নাইতেও না দে কিয়া বুধবারে বাক্য লোক কি বেগিন লো যাইব ইয়ৌমুল আরবিআই ইয়ৌমা নাহসিন লিল কুফার বুধবারি বেইতে কুলক্ষণ হারাল্লাই ই বেঈমান কাফের যারা আছে তারাল্লাই কিয়া বিগত জামানার মধ্যে বিগত জাতীয়র হাসে যেদিকিন আল্লাহর পক্ষতুন আযাব আইছে সমস্ত আযাব ব্যাগিন আইছে দে এই বেঈমান কাফের হলে মন গড়া কুপ্রতাইন চালু করানোর কারণে কুপ্রতাইন চালু করে কিন্তু বেঈমান হলে ইন আস্তে আস্তে আর ভিতরে আগি এলে একখান কুপ্রত হইতে বুঝবারি বা অনাস দিয়ে দিন যার হারানো যায় ইভেন মধ্যে মেয়ে বসা নেই তো না ফাটাই অথচ হাদিসের মধ্যে আছে অবশ্যই হাদিস ইবেলই মুহাদ্দিসিনে কেরামলের বিভিন্ন কি আছে মতামত আছে তারপরও জয়ফ হইলেও হাদিস শরীফের মধ্যে আছে যে মা মিন আমরিন বুদিয়া ইয়াউমুল আরবিআই ইল্লা ওয়াকাদ তাম্মা বুধবারে যে কাজ শুরু করা যায় আল্লাহর পক্ষতুন হাজিয়ান পরিপূর্ণতা পৌঁছিবেলা স্পেশাল সাহায্য পাওয়া যায় এই লোক দিনই বের আরা অনাস্তির দিন বানাই দিই ইনই তো কুপ্রতা জন্নতিয়র যাতে জন্নত যে সন্তান পাইয়ে 2 সেকেন্ড পর দেখা যাচ্ছে পরিবর্তন হয়ে যার গই এনা আম্বুরের আর 2 সেকেন্ড বাদ দিবে আড়ের আর 2 সেকেন্ড বাদে দেখা যাত দিবে আইরে ওই বন্দা জিবে সন্তানের আশা করি গে ইবারিয়ত দেখা দিয়ে আইরে হদা আব্বু কেমন আছেন সুবহানাল্লাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আর হদুম বলে জান্নাত যাইরে স্বর্ণ সিয়ারত বইতে চাইব ওইয়া সিয়ারত বসে দিয়ে নেই তো প্লাস্টিকের নইলে গাছর সোফা এটা জন্নতিয়ল জন্নত যাইরে আশা করিব দে আর দুনিয়ার মধ্যে তো আর বসি দিবে একদিন প্লাস্টিকের সিয়ারত তো গাছর সিয়ার হ্যাঁ এটা যদি এরা কা করি স্বর্ণ সিয়ারত বইতেতাম স্বর্ণ সিয়ারত দুনিয়াত বইতে পারিব না হনিকে এই বেঈমান কাফের অথবা দুনিয়ার মধ্যে যারা অট্টালিকা সম্পত্তি দিয়ে এইতেরা চাইলে পারিব দেয় কিন্তু এনে সাধারণ ইমানদার যারা একত্র খাইয়ের আর একত্র চিন্তা করা করে ইতে স্বর্ণ সিয়ার হতো বানাইব বহু লোক নাকুন কিনে নেবার দেখা জ্যাকেট গেট আর বউয়ে কিন্তু যাতে জন্নত যাইব এটা তো আল্লাহ তো হন কিছুর অভাব নাই দুনিয়ার মধ্যে স্বর্ণ সিয়ার বানাইতে ইঞ্জিনিয়ার লাগিব কিন্তু জন্নতের মধ্যে আল্লাহ যাতে স্বর্ণ সিয়ার বানাইতে চাইব শুধু কি হইব তো কোন হয়ে যাও ফায়াকুন
হয়ে যাও হওয়ানোর সাথে সাথে ওই যে বই বন্দাইবে স্বর্ণ সিয়ারত বইরা আনন্দ করিব। এক কথা জন্নতিয়ল জন্নত জনের ভরে সমস্ত নিয়ামত ব্যাগিন খাইব। এমনকি জন্নতিয়ল জন্নত যাইরে এক জায়গাত বইতে আইব, কিছু ফাঁকি উড়িব ফেক উড়ের। এটা জন্নতের মধ্যে কি উড়ের ফেক ন সুন্দর দে হল বগা এটা যেন দুনিয়াতে আছে এডও আছে, তবে এডি এগুলোতে এডি এরকম বেশ কম হইব। দেতে ডইল হইব নি এডি এর গুণ উগ্গর ভিতর হাজার ডইলে রং থাকব ন সুন্দর লাগবে তো উড়িব দে। আর এটা তো উড়িবের দিতে ডর আছে, হিয়া হনো হান্টা মারেন নে, হনো গুলি মারেন নে, ফুল মারেন নে। জন্নতের মধ্যে দৌড়িব তো এটা হনো ডর আছে না, স্বাধীনভাবে উড়ে। যে তেলে জন্নতের মধ্যে ফাঁকি উড়িব তখন বলে জন্নতীয় এক কিনারে বইরে মনে মনে কল্পনা করিব, ও আল্লাহ উড়ে ফেঁকে একে হাইতে মানে ইয়া শুধু মনে মনে কল্পনা করিয়ে দে। হওয়ানোর সাথে সাথে মনে মনে কল্পনা করানোর সাথে সাথে উড়ে ফেঁকিবে বাজিয়ে রে বুনিয়ে রে প্লেট সহ ওই জন্নতি মানুষ এবার সামনে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কথা নয়, কোরআন শরীফত আল্লাহ ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন হলগ উড়ি জাত দিবে খাইবেল্লাই মন চাইব, বগাগ উড়ি জাত দিবে খাইবেল্লাই মন চাইব। শুধু মনে চাইলে হইব, অবন্ধা খান্টা মারানো ভরিব, ফুর বাঁচানো ভরিব, রাঁধানো ভরিব, তেল নালাগিব, বস্তি নালাগিব, উড়ে ফেঁকিবে অটোমেটিক বাজিয়ে রে বন্দাইবার সামনে উপস্থিত হয়ে যাইব। সুবহানাল্লাহ। এখন তো প্লেট সহ আসিয়া আইরে ইবা খাইয়ে জন্নত খাইরে প্লেটি রাজি ফেরেশতা আইব আইরে কি হইব, ও তোমার খানা অর্ধক খাইয়ে আর অর্ধক এড়ে কে করি গিয়ে রায়কে দিও। জন্নতিওয়ালা হইব তো খড়ে রায় দি প্লেট খাইলে না অনে প্লেটত গড়ি আসি যে হলি বেহাই ফুরা খাবিলে দিতে এটা আর কিছু নাই খাইলে। তখন বলে ফেরেশতা হইব তো ও মেহমান প্লেটত গড়ি আসছে দে খল বুন্যা খল জিবে আছে ইবার তো নবারা প্লেট জিন আসিন এক নম্বরের নাস্তা। প্লেটত গড়ি আইনে যে নাস্তা ইনত তো নবারা প্লেট হইয়ে এক নম্বরের নাস্তা। ভাঙি ভাঙি প্লেটিয়ান সাবাই সাবাই খাইরে সনা। তখন বলে জন্নতি আলাই প্লেটিয়ান ভাঙি ভাঙি রে যাতে খাইব। দেখা যাইবে যে প্লেটত গড়ি আসছিল দে হল ইবার তো নবারা আরো শতগুণ বেশি প্লেটের মজা। সুবহানাল্লাহ। ইন বেগিন জন্নত তৈরি করে রেখে জিন বন্দা এখনো দিন চকুত তো না দেয়, কল্পনা না করে, হানত তো নো শুনে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমার আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বয়ান ফরমার, ও আর নেককার বন্দল আই তোমার আল্লাহ জান্নাতত এমন এমন নিয়ামত ঠিক করে রেখে জিন তো কোনোদিন চোখে ন দেখো খানে ন শুনো মনে মনে কল্পনা ন কর দে এদিক গিন নিয়ামত আই জান্নাতর মধ্যে সৃষ্টি করে রেখে। সুবহানাল্লাহ। ই বেগি নাই জান্নাতর মধ্যে তোমার আল্লাহ বলিয়ে রে সৃষ্টি করিয়ে রে রেখি। অতএব এন হনা হাজ নগরিবে যেই হাজত দ্বারাই তুই জান্নাতত তুন বঞ্চিত হইরে জাহান্নামত যাব, জাহান্নামত যাব রে দে এলে হনা হান নগরি। এদিক গিন নিয়ামতি বেগিন ফাওয়ানোর ফরো ফেরেশতা বলে বারবার জন্নতি ওয়ালারা হইব দে ও হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা ক্বালু নাআম ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাল যালিমিন। আল্লাহর পক্ষ থেকে ঘোষকে ঘোষণা দিব ফেরেশতা আইরে ফসল লইব। ও আলেম ওলে দুনিয়ার মধ্যে তোমার জান্নাতের যেদিক নিয়ামত হইয়ে কোরআনতুন হাদিসতুন আল্লাহ আল্লাহ রাসূলের কথা জিন হইয়ে তোমারা ব্যাগিন দে ফাইয়নে ফেরেশতা বারবার ফসল লইব। ইতরা হবে তো ফাইনে মানে
ইনারা তো হইলে মলসার থানা হইল দেয় গঙ্গরি বিশ্বাস ন করি কি বলে স্বর্ণ সিয়ার ওজোর স্বর্ণর বড়ি কি ধর মানত আছে না খ কি ইনারা তো হইলে বিশ্বাস না লাগে কিন্তু এটা দেখতে মরার যেন কইয়া তোমারও বেশ ফাইট মলই হলে পরিপূর্ণ হই না ভারত আল্লাহর কথা রসুলের কথা তামাম দুনিয়ার আলম ব্যাগুন একবারে ব্যাখ্যা করল আল্লাহ রসুলের কথার ব্যাখ্যা শেষ নব হদিন তো অত ফেজি আর আরো বেশ ফেজি ফেরেশতা হইব আর কিছু লাগবে না আর কেউ এটা কিছু পূজা করেন নাকি এনে মনে মনে কল্পনা করলে বেগি ফাইতে এটা আর কি লাগে মরহুম খতিবে আজম রহমতুল্লাহ নাম শূন্য নানারা খতিবে আজম এবার সাতক্ষীরা লোহাগারা তুমি বুড়তি পাকিস্তান আমলের পার্লামেন্ট মেম্বার আছেন খতিবে আজম রহমতুল্লাহ আলাই যেতে নাকি এটা সাতক্ষীরা লোহাগারা তুমি বুড়তি তো সাংবাদিক প্রশ্ন করে দুজোর অনে রাষ্ট্র ক্ষমতাত গেলে দেশ কিভাবে চালাবে খতিবে আজম হয়তো কোরআন দিয়ে চালাই কি দি কোরআন দি তো এক ভইয়ার সাংবাদিকে ফাল্টা প্রশ্ন করে দুজোর কোরআনের মধ্যে আছে তো চুরি করলে আর হাড়ি বিলে করে এখন আর দেশের মধ্যে 100টার মধ্যে 94 জন হইতে চোর এখন যদি অনেক কোরআনের আইন বাস্তবায়ন করতে গেলে শতে যদি 94-95 জনের আর হাড়ি বিলেলে ইয়ে বাংলাদেশ হইব না ফঙ্গু দেশ হইব ফঙ্গু দেশে না যাইব এটা ইয়ানোর প্রভাব এখনো পর্যন্ত আর দেশের মানুষের দিলত আছে দেয় হনক সুদ্ধা হাজ্য দিয়ে বুড়ো তেলে ইটার পিছে মানুষ বেগুন দূরে সাহিত্যের যদি অনার খতিব সাহেব তিয়া ঘরে দেওয়া যায় মান্নাম সাহেব তিয়া ঘরে দেওয়া এবার হামই তো মাদ্রাসাত অধ্যক্ষগিরি করিব প্রিন্সিপালগিরি করিব ফান্না ভরাইব ভুয়া ভরাইব ওয়াজ করিব খুতবা দিব ইবি পারিব না এবার ই নাকি নাই তোমার এবার আল্লাহর কোরআন বুঝছে রসুলের হাদিস বুঝছে ফুকাহাই কেরামর ফেকা বুঝছে তোমার গণতন্ত্রের গণ মন্ত্র বদলতে রাজনীতি ন বুঝতে ই ন বুঝতে এটা আলমল বুড়ো দিলে মানে বুড়ো বুদ্ধিতে না চাই দেখি আল্লাহ হয়তো কোরআনের আইন গেলে তাড়ি বিলে বুঝে কারি চুরি গেল খতিবে আজমের প্রশ্ন করে কি দিয়ে অনে যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে তো সুরের আত ছাড়িলে সুর বেগুনের আত ছাড়িলে তো এটা গুড়া দেশিয়ান ফঙ্গু দেশে যাবই খতিবে আজমে জবাব দিয়ে দে তাৎক্ষণিক হয়তো সুর বেগুনের আত ছাড়ানো করিব অজ্ঞর আত ছাড়ি কক্সবাজার খলাথলি লটকে রেখম আরোগ্যর আত ছাড়িয়ে রে নতুন ব্রিজ লটকে রেখম আরোগ্যর ডাহা কাশপুর ব্রিজত তিন্ন সুরের আত ছাড়ি যে তেড়া আতি লটকে রেখম ইন্দি চলা ফিরা করিব তো সুর বেগুন অটোমেটিক টিকে যাবে বেগুনের আত ছাড়া করিব নাকি বাদ বেগুন টিপে করে নাকি দুঃখ টিভি চাইলে যায় গো খতিবে আজম রহমতুল্লাহ আলাই যেতে জন্নতর বয়ান দে তার হুজুর হই দে হতে জন্নতর জিয়ান চাইম ভাই মানুষ গতি হদ হুজুর একটা উক্কা হইবে না আবুল বিরি তো খতিবে আজমে জবাব দিয়ে দে ফাইবে কিন্তু অন্য ভাইবে অন্য লেখা করি দুজক যা করিবে হত তো কই না হাই হয়তো তোমার তো এটা গেলি খাইতে মনেও নকবি এই এটা গেলে আর আবুল বিরি দাকিস বিরি মনে থাকবে নাকি না জন্নতর নিয়ামতির মধ্যে এনভাবে ডুবে যাবে ওই যে কিচ্ছু না লাগে কিচ্ছু খুঁজা নগরের খুঁজন সারা বেগিন ফান এরপরও ফেরেশতা আয়া বারবার কি কইব ও আল্লাহ জিন ওয়াদা করি বেগিন ফাইও না আর কিছু বাকি আছে না মানুষ হল বেগুন হইব তো বেগিন ফাই আরো বেশ ফাই কিন্তু বারবার যা তো বুঝাল টিচার হইব তো এটা আরো কিছু হনো বাকি থাকি হইনি তো কেন করিবি আর তো দুনিয়াত হনো কিছু বাজি গেল তাড়াতাড়ি আলমলের হাসা যাই এই ইউথন আরেকখান হতা জের হিসাবে টানিল ইয়ান কি এই সমস্ত ওয়াজ মাহফিল সিরাতুন নবী তাফসীর মাহফিল বার্ষিক সভা মসজিদ মাদ্রাসা ই ব্যাগিনের টার্গেট হইয়ে দে উদ্দেশ্য হইয়ে দে মানুষরে মসজিদমুখী করো আল্লাহমুখী করো মানুষরে সাধারণ মানুষ যারা আছে তারা আলেমমুখী করো ফিতনার যুগ খুব সতর্ক থাকুন বর্তমান বামপন্থী মিডিয়া বামপন্থী সমস্ত পত্রিকা এই উম্মতর উলামায়ে কেরামের দুষ্প্রচার করি করি সাধারণ মানুষ হলরে
উম্মতর ওলামায়ে কেরামতুন বিচ্ছিন্ন করি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ধর্ম শিক্ষানির নাম দিয়ে জাহান্নাম পর্যন্ত পৌঁছাবার ষড়যন্ত্র চলে। যারা দুনিয়ায় আলেমর তত্ত্বাবধানে তাহি হায়াত ছাড়াইয়ে জন্নত যে ইতেরা তুজে তার লাইফ হুসাল লইও ও আর কিছু বাকি আছে না লাইব না ইতেরা এডো আলেমর শরণাপন্ন। আর এখন বর্তমান স্লোগান দদ্দ হইলে তারা মৌলগীতে লাগবে ধর্ম শিখে হইলে গুগলত চার্জ মার ইউটিউব চ্যানেলত বুক। আর আই বক্ত এত দামি শুকিয়ে গেছি আই ওয়াশ সাইজ করি বেগুনের অনুরোধ করি যেদিকে দেখি আমি এতক্ষণ যা আলোচনা করলাম সবাই আমার ওই ইউটিউব চ্যানেলে পাবে। অডামিস মানুষের ইউটিউব মুখী করতে এসেছে না। আমি এতক্ষণ যা আলোচনা করলাম এগুলোর সার্থকতা হবে তখন যখন এলাকার ছোট বড় যুবক বৃদ্ধ সবাই মসজিদে যাবে। ইয়াতে লাইনে তুড়িবের আগতিতে নেলা এর ঠিক আছে পহলে সাথে দেয় সেটা যান ইনি সালাম করার দেন নুর সালাম করার দেন আসিবেল্লা হচ্ছে না জাতির ধ্বংস করে দিতে আরা। ইন গড়া ভরতে মানুষের আল্লাহ মুখী করি বললাই মসজিদ মুখী করি বললাই। দুনিয়ার সমস্ত বামপন্থী পত্রিকা বামপন্থী মিডিয়া নিউজ গড়ের ধর্ম শিখতে চাইলে গুগলের হাসে যায় ইউটিউব ফেসবুকের হাসে যায় আলেম না লাইব এই এন হইরে সমস্ত যুব সমাজ ব্যাগুণরে মোবাইল আসক্ত বানায়। ইতারা একখান বালা হাম বললে 14 খারাপ কাম মোবাইলের মাধ্যমে করেন যার কারণে যে সমাজ আদব কায়দা আলেমের প্রতি শ্রদ্ধা ভক্তি মুরব্বীদের প্রতি সম্মান এমনকি নিজের জন্মদাতা বাপ গর্ভধারিণী মার সম্মান পর্যন্ত ফলে নরে। আল্লাহ জাতির হেফাজত করুক আমিন। জন্নতিওর তো বারবার যেতে বুঝাল লাগবে হতো আর কিছু আছে না মনে হয়। আচ্ছা আর হয়তো উজুর রেটে যাই একটা উজুর তারা আছে এটা যাই রে বেরকে আর কি বাড়িতে পন্নান উজুর বিদ্যুৎ তো তাই ডাক মারবে উজুর উজুর করার হয়তো হন হয়তো থইয়ের ভরার আজি সংযোগ কি হয়তো কেউ মশালা তো দুনিয়া জ্বালাইয়ে জ্বালাইয়ে আরো কেলে জ্বালাইতে হয়তো উজুর নয় জ্বালাইতে সিদি নয় আর একটু না গোজা ফুসল্লার আর কিছু বাকি আছে না এখন আর তো আর কি লাগবে এটা বাদ হ তোর হারি হ ব্যাগিন বুঝনে বুঝনে ভাই এক এক বড়ই মটকা ভান ভান আরে খাইয়ে এখন অসুখ নেই তাদের ডায়াবেটিসের চিন্তা নেই উপর ডেক দিয়ে হজম হগি ফেসাবও নাই ফেহানাও নাই কিচ্ছু নাই টেনশন নাই একজন শুধু ঘুরি ঘুরি তখন এটা আর কি লাগবে আর একটু তখন ওলামায়ে কেরাম হইব ও শীতকালে ঠান্ডা পানি দিয়ে উজু বানাই নামাজ সরগিলাতে খারে রাজি করি বললাই মাথা না খারে এই 14-15 ঘন্টা পর্যন্ত গরমের মৌসুমের মধ্যে উপোস তাহির রমজান মাসত রোজাতে কিলাতে খারে রাজি করি বললাই নিজের খামাইয়া সম্পদ 40 ভাগের 1 ভাগ যাকাত হিসাবে দি ফেলাইলাতে খারে রাজি করি বললাই সমস্ত মানুষ বেগুন মসজিদের তো নামাজ পড়িয়ে বাইরে গিয়ে তুই মসজিদের কোনত বইরে কোরআন মজিদের তেলাওয়াত গরগিলা দে খারে রাজি করি বললাই মাথা না হারে রাজি করি বললাই আল্লাহরে রাজি করি বললাই তুই আলেম বলে হইব দে অদওয়া এড়ে যেদিক নিয়ামত পাইও তুই সমস্ত হানাফিনা বেগিন পাইও বালা হতা যে আল্লাহরে রাজি করি বললাই আমল গরগিলা আল্লাহ বেড়ে দেখিও না চৌধুরী শিকদার খান নেতা কেতা যোন বালা নেককার উনারে এনে তো স্বাভাবিকভাবে সহজে নেতা হল আরেকটা নয় ইডর হিসাবে তো দুনার হিসাব দিতে দিতুন সময়ের হাই মিলে হন হিসাব নেই ইনলা দূরত তো ভাই জানো না ইন শুধু একখানে এনে ফুস্টারের নাম নয় জনগণের আমানতই নয় কত বড় আমানত করতে রান না ওগর রুডের হাম করে গিয়ে শুধু একখান ইট দুর্নীতি করে গিয়ে একখান ইট এই রুটিবেন মধ্যে যে দুগুণ মানুষ আইছে ব্যাগুণের হক নষ্ট করে গিয়ে দিয়ে জবাব দেওয়া করি দূরত গেলেই
আলেম হলে বলো হইব তো আল্লাহরে রাজি করি বললে করি কেউ আল্লাহরে দেখিও না হয়তো না দে হয়তো ইয়ান বাকি আছে দার আর এটা কিছু না লাগবে যেদিকিন নিয়ামত পাইও এই বেগিনের সবচেয়ে বড় নিয়ামত হইব যে কি যদি আল্লাহরে দেখিও দল ইতারা ইয়ান শিখে আগিয়ে ফেরেশতা আবার আইবে তোমার আল্লাহ আল্লাহ যা কিছু ওয়াদা করি বেগিন ঠিকঠাক মতো দে পাইও না হদ ফাই তবে কেন বাকি আছে তোমার এতদিন বাদে কি বাকি আছে হদ আর যেই আল্লাহ আল্লাহ বলে আমল করে গেলাম আল্লাহ এবার তো ন দে এবার একটা সাইড মনোহর হুর গেলমা जितनी नियामत है तो सबसे बढ़कर नियामत दीदार तो सबसे बढ़कर नियामत दीदार तो जन्नती হলে যেতে আল্লাহর সাইবল্লাই আজ্জু করিব আশা করিব ফেরেশতা হলে যাইরা আল্লাহর হাসাবাদন করিব পরওয়ারদিগার আলম অনর জান্নাতের মেহমান হল অনর সুয়জ্ঞ বন্দল ব্যাগ গুণর আর জান্নাতত মেহমানদারি করির সমস্ত নিয়ামত ব্যাগ গিনি তারা দিয়ে কিন্তু ইতারা আবেদন করে তো অন আল্লাহ কাগরি সাক্ষাৎ করিব এন হনর পরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ব্যাগ গুণর লইয়ের জান্নাতের মাডত জান্নাতের সাদত মধ্যে একত্রিত হইরে একখান ইসলামী মহাসম্মেলন বাস্তবায়ন করিব ওই ইসলামী মহাসম্মেলনের মধ্যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে উপস্থিত হইব আল্লাহর পয়গম্বর নিজে উপস্থিত হইব আল্লাহ পাকের নিজের কুদরতি জুবানে কোরআন মাজিদের তেলাওয়াত করে জান্নাতি অলরে শুনাইব আল্লাহর পয়গম্বরের নিজের জুবানে কোরআন তেলাওয়াত করে শুনাইব হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবার কণ্ঠ বেশি সুন্দর আছিল দাউদ পয়গম্বরের কণ্ঠে কোরআন মাজিদের তেলাওয়াত হইব সমস্ত জান্নাতি হলে আল্লাহর সচক্ষে দেব সুবহানাল্লাহ হল্লে দেব আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم انكم سترون ربكم كما ترون هذا القمر ليلة البدر আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার 14 তারিখে রাতিয়া চন্দ্র মাসের 14 তারিখে রাতিয়া চন্দ্ররে যেভাবে স্পষ্ট দেখা যায় ও জান্নাতি হল তোমার জান্নাতত জনের পরে আল্লাহর এভাবে স্পষ্ট দেবিয়া এই জান্নাতত মধ্যে জনের পরে জান্নাতি হলে আল্লাহরে এভাবে স্পষ্টভাবে আল্লাহরে দেব ইল্লে জান্নাতত যাবেল্লা হাতে হাতে মানুষ আর তুলা আল্লাহ আর গুনাহগার নাফরমান ও আল্লাহ সমস্ত জীবন নাফরমানের মধ্যে গই পবিত্র রমজান মাস শাই করি আজি একখান তাফসীরুল কোরআন মাহফিলত আর অনর বান্দা জুবরিত দেখা জান্নাতত যাবেল্লাই আল্লাহ আর জাহান্নামের লিস্টিত নাম হাডি জান্নাতের অন্তর্ভুক্ত করি দেন আমিন আতলাম ইয়ানি দেখ পাঠ সময় শেষ হয়ে গিয়ে আর 6 মিনিটের ভিতর ইন তো খুশির জ্ঞান হই দে এগজা খুশির তাহলে কিন ইমানদারের লক্ষণ নয় তবে আর একখান পাঠ আছে ইয়ান জাহান্নাম ইয়ান কিরকম ইয়ানোর বর্ণনা হাদিস শরীফত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফত আল্লাহ পাকে জিন দিয়ে অনরে যদি শুধুমাত্র দুয়া আয়াত তেলাওয়াত করি আমি অনুবাদটান করলে অনেক বুঝতে পারিবেন বাদ বাকি আরো কি কি আযাব বলে দইতেন জাহান্নামী হল জাহান্নামত গই এনভাবে জ্বলত দে জাহান্নামত আগুনিন কিরকম 3000 বছর জ্বলাইয়ে বল আগুনিনের আগুনি 1000 বছর 3000 বছর এলে আগুনত জ্বলে তো হদ জোরে একা করে ফেলাইলে মত সেই নিজেবে না জ্বলেন না কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকের ইরশাদ ফরমার ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব জাহান্নামী হল যাতে জাহান্নামত যাইব আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে যেটা আগুনের মধ্যে সামরাইয়ান জ্বলি যাবে আবার নতুন করে সামরা সৃষ্টি করে দিব আবার জ্বলিব আবার সৃষ্টি করে দিব আবার জ্বলিব এভাবে আবদুল আবাদ বেঈমান কাফের হল জাহান্নামত জ্বলাত যাইব নাউজুবিল্লাহ
এমন ভাবে জাহান্নামত জ্বলিব যে জ্বলতে জ্বলতে ইতারা তোন পানির পিপাসা লাগিব, ইতারা পানি খুঁজিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফত বয়ান ফরমার, ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল বুজুহ বিইসাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। জাহান্নামীও যাতে জাহান্নামত যাইরে জ্বলিব, এমন ভাবে পানির পিপাসা লাগিব। জাহান্নামের দারোয়ান এবার নামাই দে মালিক, এবার এগোজা ডাহাত আইব, কিন্তু এবার নফুনে হানে অথবা ফুনিয়ে রইকে এলতেফাত কর্ণপাত নগরিব, এবার এগোজা ডাহাত আইব। আর কথা নয়, কোরআন শরীফে আল্লাহ বয়ান ফরমান দে, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। ইতারা জাহান্নামের দারোয়ান মালিকের দ্বারা এগোজা ডাহাত আইব, মালিকরে ফেরেশতা আইবে ডাইতে ডাইতে কি হইব অত হুয়া একটা মূল্য ফুরে যেতে আর একটা মত্তা নইলেও দেওয়া না মরি যে গই। তখন মালিকে কি জবাব দিব, ইন্নাকুম মাকিসুন, আরে মত নাই, আরে কি নেই, এই জান্নাতত জাহান্নামত আর কি নেই, মৃত্যু নেই। জাহান্নামী হল আজীবন কষ্ট, জান্নাতী হল আজীবন সুখত, মাঝখানে মত নাই। মত নাই দেখে না হাদিস শরীফত আছে, মৃত্যু নামক জিনিসই নরবলক বেড়াচল আকৃতি ধারণ করি জন্নত জাহান্নামের মাঝখানে আনি জবাই করে দিব। হতে যেতে জন্নতি হলরে জন্নত ডুবাই দিয়ে আর জন্নত তার কেরে নডুবাইব, বেগুন ডুকিও গিয়ে তারপরেও জাগা হালি দেয় যাবে। হত রওয়ায়ত আসছে দে মুসনাদ আহমদত মধ্যে হাদিস আসছে দে, ইবের মধ্যে আসতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাত দে, সমস্ত জন্নতি হল যাতে জন্নত যাবে, বেগুন ইমানদার বেগুন যাতে জন্নত যাবে। জাগা বলো বহুত খালি দেয় যাবে, এই জায়গায় নত বলে মানুষ নেই, তাই বলে একজনের দিব তো 10 কান দুনিয়া ভ্যান এক কান, এবার জন্নতি হদাও সব ইয়ার লাগে দে বাভে মুভে কেন আজ জন্নত যাইলে আরেকজন জেনে পারিব হল্লার, আরেকজন গেলে কেন আজ জায়গা শর্ট ফুরিব হল্লা, তাল্লা দুনিয়া দেশজন আরেকজনের কাফের বানাত আছে, ইটে কাফের ইটে ভালো না, এই তুই আরেকজনের কি লত দে জাতির সামনে বৈশ্য ভাই। কিছু মানুষ হল আমল পরিবর্তন হয়েছে, মেজাজ পরিবর্তন হয়েছে, এলে কিছু হতা হ ইন আমি তুমি এবং সুতরাং অতএব দিয়ে হইলেও হ, অথবা আই তুই এর পরে তার পরে হইলেও হ, মোটামুটি জিন্দিন দি নিয়তা ভরিব আর হতাই দ্বারাই মানুষের মেজাজ পরিবর্তন হোক, আমল পরিবর্তন হয়, মানুষ দুনিয়ামুখী হন আখিরাতমুখী হোক, বন্দামুখী হন আল্লাহমুখী হোক। এই নিয়তে যদি তুই আমি তুমি নহই আই তুই হইলেও লাভ আছে। জাগা সব ডবরিব জন্নত ইয়ান নবাক্য কাফের ন বানাইও ফাইলজ্ঞ কাফের ইমানদার বানাইতে আর সব বহুত লাভ হবে। ইমানদাররা কাফের ন বানাই জন্নতি হল যাতে জন্নত যাইব, ইতারা হবো তো মারে এটা হনা আবার মরি যাইব নি। জাহান্নামী হল হইব দে দি কষ্টত্ব পারা মরি যেতে ভালো হইতো। তা আল্লাহ মৃত্যু নামক জিনিসই এনরে জন্নত জাহান্নামের মাঝখানে আনিয়ে রে জবাই করে দিব। এবার জন্নতি হল আর হইব দে ও আর মত নেই, তোমার তো কোনো টেনশন নাই, ও জাহান্নামী হল আরে মত দিন আর পাইতে না, মহতর তো মহত গিয়ে মহতর তো মহত গিয়ে এই জাহান্নামী হল যাতে জাহান্নামত যে পানি ধুইব ইতার আর হলো সদিন পানি দিব হইলে কাল মুহলি গরম হন কিছু বাজি বললে তেল সদিন গরম নগরে সিঙ্গেরা পিঁয়াজ বানাই পেলাই গ্যাসের চুলার মধ্যে সদিন তেল গরম নগরে না, ইয়াত তুনো আরো বেশি গরম এলে সদিন পানি জাহান্নামী ওলারে দিব। ইনরা আরেক আয়তন মধ্যে সদিত হই, সদিত মানে জাহান্নামত জাহান্নামীল হাঁদি রাঁধি রক্ত ফুস ই ব্যাগ কিন এক জায়গাত যাই ইজের ইন রহদ সদিত ইন হাবাবে হদ ইন আর খল্লা গরম হইব যেতে খাইবলাই গেলা আসিবে যেতে বলে মুখ পর্যন্ত আনিব ইয়াস বিল বুঝু সিয়েরা ইন ব্যাগ কিন বুনি যাইব মাছ যেন বুনি যায় গই জাহান্নামী হলো সিয়েরা ইন এভাবে বুনি যাইব নাউজুবিল্লাহ আল্লাহ আর ফানা তো এভাবে আযাব দিবে তো জাহান্নাম। এলে আরো অনেক বর্ণনা আছে, এলে জাহান্নামের আযাবিয়ানোর ডর লাগিব
ব্যস্ত নিয়ামতের আশা দুনিয়ান সমন্বয় হওয়া করি দুনিয়ান যদি একই রে বন্দায় যদি আল্লাহর রহমতের আশায় ইবাদত দর্গে দয় জান্নাতের আশায় যদি ইবাদত দর্গে দয় আল্লাহর আযাব জাহান্নামের বয়ে যদি গুনাহ সরকে দয় মানুষ উনরা হয়তো জান্নাতি মানুষ উনরা হয়তো কি জান্নাতি মানুষ এতলা ভয় আশা দুনিয়ান লাগে হাদিস শরীফের মধ্যে আছে এক রওয়ায়াত কিয়ামতের ময়দানত আল্লাহ বলে মানুষ দুয়ারে হইবে তো দুজগত যা বলে দুজগত যার গই কিন্তু যার গইতে দুয়া দুই ডইলে জানি হডইলে দুই ডইলে অজ্ঞ বলে না যেতে হই মতরে না ঘর ঘরে যার গই তৈবের ভাড়া 20,000 মান যার গই আর অজ্ঞরে যেতে জাহান্নামে যেতে হইয়েই বলে হদ্দুর যায় আবার ফিসে ফিরে এঙ্গুরে সাহেব ফিরি ফিরি আল্লাহ বলে দুজনের ডেকে কে কিরে আয় দুজনের জাহান্নামে যেতে হইলাম তুই একটু গড় গড়ায় জ্বর গই হারাম কি জাহান্নাম নয় নে ই নাই করে দূরে যাইতে জায়গা নে খেললাই জ্বর আর তোর তো আর কথা মানতে মনে নহর দেনে তুই বারবার ফিসেকা ফিরর তখন বলে বন্দা দুনু হয় দুই ডইলে আবেদন করিব আল্লাহর হাসে পরওয়ারদিগার আলম দুনিয়ার মধ্যে আর অনেক নিয়ামত দান করিগন আয় অনর একখান আদেশ পালন করি না পারি দুনিয়ায় অনে আর মসজিদের ডেকিয়ন আয় গেই গেছে ব্যাট লইয়ে রে কালার মাডত অনে আর এবাদত করতে হইও না এবাদত ন করি মোটামুটি অনর একখান হুকুম আয় দুনিয়ায় পালন করি না পারে আজি আর ডাইরেক্ট সরাসরি অনেকখান আদেশ দিয়ন দে নির্দেশ দিয়ন দে অনর এই নির্দেশিয়ান মানি গল্লাই অনর বয়ে আই জাহান্নামত হলে জাহান্নামত যাইয়ে রইল অন্তত অনর একখান আদেশ পালন করি বললাই সাহায্যে এতাল্লাই বলে আই জাহান্নামত যাইয়ে যে দৌড়িয়ে রে আরেক বন্দা তুন যাতে ফসাল লইবে বন্দা তোর তুন আর কথা মানতে মনে নহত দেনে তোরে আই জাহান্নামত যাইতে হনর পরেও তুই আবার বারবার ফিসা ফিরিয়ে রেখিসস তখন বলে বন্দা এবার ডাক মারিব পরওয়ারদিগার আলম আর দুনিয়ার মধ্যে আলেমর ওয়াজত বসতেন দাঁড়ে ফোন নিলাম অনর রহমত অনর আন্তরিকতা অনর দয়া ইনরে 100 ভাগ গরি 1 ভাগ দিয়ন দে দুনিয়ায় আরো 99 ভাগ রাহি দিয়ন দে আখিরাত আল্লাহ অনে প্রথমে আর ওর নারাজ হইরে জাহান্নামত যাইতে হইয়নে রে আতিকে হন অনর রহমত জুসু দায়েরে ফিসুদি ডাক মাইতে লাগিয়ন কিনা বন্দা আয় আয় এতাল্লাহ অনর রহমতের আশা একটা বারবার ফিসে ফিরিয়ে রে সাইদে সুবহানাল্লাহ তানগিরিয়ত গুদকে হালওয়া ফুরুশ তানগিরিয়ত গুদকে হালওয়া ফুরুশ রহমতে হক দর নমি আয়ত বজুশ রহমতে হক দর নমি আয়ত বজুশ আল্লাহ বলে তোরারে দুজগত দিলে আর কি লাভ জান্নাত দিলে আর কি হতে যা দুজনের মাফ করে দিলাম দুজনের জান্নাতের ফয়সালা করে দিলাম তাহলে জান্নাতের আশা তা ভরিব জাহান্নামের ভয় তা ভরিব দুনিয়ার কেন্দ্র করি আজিয়াতুন প্রতিজ্ঞা করো গই হন গুনার হাম হালকা মনে করি নগরী ও শেষ দূরিয়া হন গুনার হাম হালকা মনে করি নগরী হন নেকির হাম সোয়াবর হাম হালকা মনে করি নসারি মানে তাবে না কিয়া হাদিস শরীফত আছে তো কিয়ামতের ময়দানত বহুত মানুষের আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিব দে এন একখান ভালো আমল দিয়ে রে জিয়া নিবে দুনিয়াত গরিবের সাথে অজ সব পাইব বড় ভালো হাম এন মনে করি ন করে শুনো জানি কি রাস্তা পায় আড়ি যাবি মানুষ রাস্তার মধ্যে ইডর খনা অথবা মানুষ কষ্ট পাই দিল খেঁড়া খেঁড়া জাতীয় একখান গাছ অথবা ফেরাক বাদাম ফেরাকওয়ালা বাদাম রাস্তার ছড়ি দেখি ধরুন আর মুরব্বী আড়ি যান যে বিষয়টি আতিকে দেখি আল্লাহর বন্ধ হলে কষ্ট হইবি ফেরাকর মধ্যে আতিকে গাড়ির চাক্কা বললে ফেঞ্চারে যাইব মানুষ কষ্ট হইব শুধু এই নিয়তে এই জিনিসটা লাড়িয়ে রাস্তার তুমি সরাই দিই শুধু এই হাম্মা করি আচ্ছা এই হাম্মান আর মুরব্বী গড়িয়ে রে আয় বহুত বালা হাম করবি অজ সব পেলে মনে করি না ইয়ে না কেন গুড়া গুড়া আমল কিন্তু গরিবের সতী কি আর ছবি মারান না দে
এই আইন ফেলাই দেখ কান ছবি মারি ফেসবুকত দে এন নহ গরিবের সাথে এন এখলাস শহীদ গরিয়ে দে এবার এখলাস এবার নিষ্ঠা লিল্লাহিয়ত শুধু আল্লাহরে রাজি করি বললাই রাস্তার তুন কষ্টদায়ক একখান জিনিস ফেলাই একখান বুড়া আমল করিয়ে দে ইয়ান আল্লাহর হাসেন কবুল গিয়ে দে জিন্দগির নামাজ রোজা হজ যাকাত তাহাজ্জুদ আস্তা আশরা কাওয়াবিদ কোরআন তেলাওয়াত ইন আল্লাহ কেন কবুল না করে ওই ছোট আমল ইয়ানরে কেন্দ্র করে জান্নাতের ফয়সালা করে আবার তার বিপরীত বোধ গুনার হাম হেন আছে দে এবার গরিবের সাথে হাত দিয়ে গুড়া গুনাই খানা না করেন আগলে খায় নি জিয়ে তো ওয়াজ না করিস বিয়ে স্বাধীন বছর একবার একবার জীবনত একবার একখান ওষ নেই কি হইয়ে গড় হই বিয়ের অনুষ্ঠানে নরে নাট্যর আসর বানাই লাভ কি হইয়ে এলে একখান পবিত্র ইবাদত আল্লাহ নারাজ হইয়ে রসুল নারাজ হইয়ে এবার যেন সংসারের জীবনত মেয়ে হয়তো সন্তান নয় ওই দিবে শক্তিয়র এবার ট্যাং একখান ব্যাহ গিয়ে এবার হাসপাতালত আবার ওই লালন পালন করে ডর হইয়ার ফোয়া বাপরে লাথি মারি খেলে রলা বাঁধি আসছে যে মন্না নজরের হাসে হুজুর আনো ওয়াসত মধ্যে একটা ফোয়া চায় মা বাবা ফাতা মানা ফান ওয়াজ করিও না কেন দেয় আরো ভুতুন ডর আরো লাথি মারিয়ে দেয় হুজুর হব দে দুই হাত নজ করে শুকর গছ জরাই নেওয়া দিয়ে নলাই হিয়া ফয় বা ফাইবার মাধ্যম বিয়ে শাদী আছিল তো বিয়ে শাদীর মধ্যে এন ভাবে ওপেন নাচ গান করি যে এন ভাবে মাইয়ে ফুয়ানি নাচাই যে ধুম দাম করি রে অসুস্থ মানুষের খেয়াল না গরস খবরস্থানত মুর্দা আছে শুধু কি দিয়েন খেয়াল না গরস একজাহানার ফুয়া ভান্না করি নেবার দিয়েন খেয়াল না গরস আল্লাহ নারাজ হইয়ে এই বিয়ের মাধ্যমে সন্তানের সে দিবে তারা লাথি মেরে দেখাল ইন আল্লাহর গজব তাহলে খবরদার ভাই হন গুনার হাম হালকা মনে করি নগরিবেন আল্লাহর ওয়াজ কবর মহব্বত করি হই আর প্রতি বছর আইতো তাই এ নিদার আর মহব্বত করে লইব না আর কথাই আমল করা করিব তো পারিবেন না ইনশাল্লাহ এই যুবক আজি এতক্ষণ প্রতিজ্ঞা করো খবরদার বিয়ে শাদীর মধ্যে কোন প্রকারের নাচ গানের অনুষ্ঠান নগরিকম এলে যুবক হারা আসন আল্লাহরে হাজার নাজর মনে করি ইনশাল্লাহ হলা যে আল্লাহ তৌফিক দিব হাত তুলে খাওয়া যায় যারা বিয়ে না গড়াইতেরা গরিকে তো নতা আবার গরিবের গিয়ে পারিবে ও সেইকে পর্যন্ত পারিবে ও হো যুবক ফোলার তুলো না আল্লাহ বেগুনের কবুল করো কামিন হ তাহলে এলে একখান গুনার হাম যদি হালকা মনে করি গরিকে দয় আল্লাহ যদি নারাজ হয়ে দয় ওইটারে ইয়ানরে কেন্দ্র করি কিয়ামতের মাঠত আল্লাহ জাহান্নামের ফয়সালা করে দিব নাউজুবিল্লাহ আল্লাহ আরা বেগুনরে যাবতীয় গুনার হামত্তন বাঁচিয়ে নেকির হাম করি জন্নতমুখী ওই জাহান্নামত্তন বাঁচিবের তৌফিক দান করক বেগুনা হন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।